মৌলভীবাজারের বড় হাটে জঙ্গি আস্তানায় অপারেশন ম্যাক্সিমাস এখনো চলছে। ভেতর থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বাড়িটির ভেতর বিস্ফোরক সহ একাধিক জঙ্গি থাকায় অভিযান শেষ হতে সময় লাগবে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এদিকে গতকাল ফতেপুরে জঙ্গি আস্তানায় নিহত 7 জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্টার ইকরামুল কবিরের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার রাতে স্থগিত করার পর শুক্রবার সকাল 9টা থেকে মৌলভীবাজারের বড়হাটের বাড়িটিতে আবার শুরু হয় কাউন্টার টেররিজমের অভিযান অপারেশন ম্যাক্সিমাস। অংশ নেয় সোয়াট টিমও। বেলা 12:30টার দিকে বাড়িটির ভেতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণে জেলা রিজার্ভ পুলিশের সদস্য কায়সার আহমেদ আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযানের আগে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, বাড়িটির ভেতরে একাধিক জঙ্গি রয়েছে এবং তাদের সাথে বিস্ফোরক থাকায় অভিযান শেষ হতে সময় লাগবে। এখানে একাধিক জঙ্গি অবস্থান নিয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। গতকালও তারা একটা আইডির বিস্ফোরণ ঘটিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ম্যাক্সিমাস। এই অপারেশন ম্যাক্সিমাস কেবল শুরু হয়েছে, তবে বলে রাখা ভালো এটি একটি জটিল অপারেশন, কারণ ভিতরে একাধিক ভবন রয়েছে এবং ভবনে অনেকগুলো কামরা রয়েছে যেগুলো, এবং আমাদের কাছে খবর রয়েছে এখানে প্রচুর পরিমাণ বিস্ফোরক এবং একজন বিস্ফোরক এক্সপার্ট সেখানে রয়েছে। তো সেই কারণেই এখানে এই অপারেশন হয়তো সম্পন্ন করতে আমাদের কিছুটা সময় লাগতে পারে, তবে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের কন্ট্রোলে রয়েছে। এদিকে গত 3 দিন ধরে বড়হাট এলাকায় 144 ধারা জারি থাকায় আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। রীতিমতো আতঙ্কিত, আমাদের এলাকার কেউ বাইরে আসতে পারতেছে না। এইগুলা গুলিটা তো আমরা কাছে অপছন্দ লাগে না। আমরা ব্যবসায়ী মানুষ, গরিব মানুষ। আরএফএল এর ম্যানেজার মনে বলে সে বাড়ানে, আমরা বাড়িতে পারি না, ভিতরে যাইতেও পারি না। গত মঙ্গলবার গভীর রাতে ফতেপুর ও বড়হাটের দুটি বাড়ির চারপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার ফতেপুরে অপারেশন হিটব্যাক শেষ করে কাউন্টার টেররিজম ইউনিট। সময় সংবাদ, মৌলভীবাজার।